السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান থেকে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر ذلك إبراهيم قولون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারণ, আমি তোমারি গোলাম গো অন্য কারণ। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায়। কত শত ভুল মাফ করে
দাও জানা কিয়া জানাই আমি তোমারই গোলাম গো অন্য কারণ আমি তোমারই গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু একটু মহব্বতে কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মনের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার অন্তর্গত কেত্তারপাড়া ফজলুল হক নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আজকের এই 21তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলহাজ ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন মন্ডল আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াদি কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ কাফেলার নিবেদিত সৈনিক আপনাদের প্রিয় নেতা জননেতা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াদি কুলিয়া দান করুন। ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসাবে আপনাদের সেবা করার আল্লাহ সুযোগ দিন, জোরে কোন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াদি কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম কথা বলে ধন্য করেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ পাক প্রিয় ভাই কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনা মালিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরলে আমিনা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা বিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আপনার আমার প্রিয় নবী যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছে। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আজকের প্রোগ্রামে আজকে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে হাত উঠে দেখা না বসে তোলা যাবে, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে, কথা বলে ঠিক না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি
আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি? ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করার ছিল, দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেছিল, বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেছিল, বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেছিল, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। এরপরে যখন মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরা ওয়াচ্চা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, 10 লাইট মেয়েরা চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যারা জালেম, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা?